আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। আজকে আমি আপনাদের মাঝে আরও একটি সহজ রেসিপি নিয়ে চলে এলাম, ম্যাশড পটেটো। এত মজাদার, এত সুস্বাদু এই রেসিপিটা, আপনারা অবশ্যই এটা ফলো করে ট্রাই করতে পারেন। তাহলে চলুন ফুল রেসিপিটিতে চলে যাই। এখানে আমি 4টা বড় বড় আলু নিয়েছি। এগুলো আমি ভালো করে ছিলে নিয়েছি। এটাকে আমি কিউব করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এটাকে সেদ্ধ করে নেব। এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন সেদ্ধ করে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে চালনিতে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে আমি এটাকে একটু টেলে পানি, অল্প আছে টেলে পানি শুকিয়ে নেব। এখন খুব ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে। এরকম একটা ম্যাশার দিয়ে আপনারা খুব ভালো করে ম্যাশ করে নেবেন। আর যদি এরকম ভালো করে ম্যাশ করে না হয় তাহলে আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডও করতে পারেন। ব্লেন্ড করলে খুব বেশি স্মুথ হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। এত সুস্বাদু এই ম্যাশড পটেটো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। এবং এটা যে কোনো কিছুর সাথে, বিফ স্টেক বলেন, চিকেন তান্দুরি বলেন, চিকেন চাপ বলেন, সব কিছুর সাথে ম্যাশড পটেটো দারুণ যায়। এখন আমি 1 টেবিল চামচ বাটার দিয়ে এখানে 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম 1 কাপ দুধ। এখন আমি এই মিক্সচারটা আলুর মধ্যে অল্প অল্প করে মেশাবো, কারণ পুরোটা আমার নাও লাগতে পারে। কিন্তু এখানে 1 কাপ দুধই আমার 4টা আলুর মধ্যে পুরোটাই লেগেছে। ম্যাশড পটেটো রেডি হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। অনেকেই আছেন দেখেন কিন্তু একটা লাইক ও কমেন্ট করতে হয়তো ভুলে যান। তাই বলবো প্লিজ দয়া করে একটা লাইক ও কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন। ইউটিউব থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটা লাইক, ফলো ও কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আমাকে আরও উৎসাহিত করবেন। আপনাদের একটা লাইক ও কমেন্টে আমাকে অনেক উৎসাহিত করে। এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।